আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লেয়ার মুরগি দিয়ে সিমের বিচি। লেয়ার মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আমি, আর এদিকে সিমের বিচিটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা অনেক বেশি মজার হয়। পুরো ভিডিওটা আপনারা দেখলে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আশা করি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন আর একটি সুন্দর মন্তব্য করে যাবেন। এখানে গোটা মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে 1 কাপ তেল সাথে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিয়েছি টমেটো একটু চিকন করে কেটে দিছি। এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এখানে দিয়ে দিব এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর রসুন বাটা 1.5 টেবিল চামচ। খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কাঁচামরিচ বাটা, সব কিছু একত্রে আমি বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা, আর দিয়ে দিয়েছি প্রাণ স্বাদের মশলা। এই মশলাগুলো তেলের সাথে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে আমি 1 কাপ গরম পানি অ্যাড করব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। তেল যখন উপরে ভেসে আসবে তখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে এখানে মাংস অ্যাড করে দিব। আর এই মাংসটা খুব ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা একটি বড় সাইজের লেয়ার মুরগি, এটা একটু শক্ত টাইপের, এটা রান্না করতে একটু বেশি সময় লাগে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিব, না হলে নিচের থেকে পোড়া লেগে যাবে। এখন আরও 1/2 কাপ গরম পানি দিয়ে দিব। আমি এটাকে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট সিদ্ধ করে নিব। মাংসটা একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু সিমের বিচি একটু নরম টাইপের, তাই আমি আগে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি আমি পরিষ্কার করে রাখা সিমের বিচি। খুব সুন্দরভাবে এটাকে এখন আমি কষিয়ে নিব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। খুব ভালোভাবে আমার এটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব এখানে 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে এটাকে আমি মিডিয়ামে রেখে চুলা, তারপরে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। আর আজকে রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা, রুটি দিয়েও খেতে মজা। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। অনেক সুন্দর হয়েছে মাংসের কালার আর এই তরকারিটা। এখন আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। খুব সুন্দর স্মেল বের হয়েছে, বিশ্বাস করবেন না আপনারা, এটা না খেলে বুঝতে পারবেন না অনেক বেশি মজার হয়েছিল আজকের এই রেসিপিটা। আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি চুলাটা এখন অফ করে দিব। চুলাটা অফ করে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। তো এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।